আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের আমরা বিগত বছর একটা বোর্ড প্রশ্ন সলভ করব, যেটা বরিশাল বোর্ড 2025 সালে এসেছিল। প্রথমে আমরা ক নাম্বার প্রশ্ন যদি দেখি, এখানে একটা ধারা দেওয়া আছে আর বলে দেওয়া আছে এটা একটা সমান্তর ধারা, বাট মাঝখানে দ্বিতীয় পদ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পি। এখন এই দ্বিতীয় পদের মান আমাদের নির্ণয় করতে বলতেছে। তো খুব সহজ, দেখো আমরা জানি সমান্তর ধারার সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে কি, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। আর সব সময় সাধারণ অন্তর সেম থাকবে। তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যে সাধারণ অন্তরটা পাবা, আবার পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ করলেও সাধারণ অন্তর একই পাবা। তো এখন আমাদের এখানে পি নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমরা দুইভাবে সাধারণ অন্তর নির্ণয় করতে পারি। একটা কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অর্থাৎ p-5, এটা হচ্ছে একটা সাধারণ অন্তর। আবার আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করতে পারি, অর্থাৎ 17 - p, এটাও কিন্তু সাধারণ অন্তর। এখন আমি কি বললাম একটু আগে, যেই সমান্তর ধারাই হোক না কেন, একটা ধারার যতবারই তুমি সাধারণ অন্তর নির্ণয় করো সবসময় সেম হবে। তাহলে এই সাধারণ অন্তর আর এই সাধারণ অন্তর দুইটা কিন্তু সেম, তার মানে আমরা এইটা সমান এটা বলতে পারি। তো এইটা সমান এটা আমরা একটা সমীকরণ লিখবো, লিখলে আমাদের পি এর মান চলে আসবে। যে দেখো আমরা এখন এখানে প্রথমে সাধারণ অন্তর দুইবার নির্ণয় করছি, একটা হচ্ছে p-5 আর একটা হচ্ছে 17 - p। এখন আমরা এই দুইটাকে সমান বলতে পারি। যে দেখো সাইড নোট দেওয়া আছে, সাধারণ অন্তর সবগুলো পদের ক্ষেত্রে সমান। এবার আমরা এখানে পি গুলোকে এক পাশে নিয়ে আসি, এখানে আগে থেকে পি আছে, আর -p বাম পাশে আসলে কি হয়ে যাবে, +p। ওই পাশে আগে থেকে 17 আছে, -5 ওই পাশে গেলে +5। পি আর পি যোগ করলে হবে 2p, 17 আর 5 যোগ করলে 22, তার মানে পি এর মান কত হবে, 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 22 কে 2 দিয়ে ভাগ করলে 11, পি এর মান 11। খুব সহজেই এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বিকল্প আরেকটা পদ্ধতি দেওয়া আছে আমাদের ইজি ম্যাথ বইতে, সেটা তুমি দেখে নিতে পারো। এবার আসো আমরা খ নম্বর প্রশ্ন যদি সমাধান করি। খ নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে সমান্তর ধারাটির সমষ্টি নির্ণয় করো। কত পদের সমষ্টি কি এগুলো কিছুই বলা নাই, কারণ কি আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা সসীম ধারা, সসীম সমান্তর ধারা। এটা শেষ পদ আছে, দেখো এটা লাস্টে কিন্তু আর ডট 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 নাই, মানে হচ্ছে এটা কি একটা শেষ পদ আছে, সসীম ধারা। এখন আমাকে এখানে বলতেছে এই যে যে সমান্তর ধারাটা আছে এটা সমষ্টি নির্ণয় করো। সমষ্টি মানে এখানে যতগুলো পদ আছে সবগুলো যোগফল নির্ণয় করতে হবে। এখন আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি জানি। এখন n সংখ্যক পদের সমষ্টি জানি, ঠিক আছে, বাট এই সমান্তর ধারার সমষ্টি বের করতে হলে আমাদের কয়টা পদ জানতে হবে। এখানে টোটাল যতগুলা পদ আছে ততগুলো। এখন এখানে টোটাল কতটা পদ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 আর লাস্ট একটা 4, বাট মাঝখানে তো আরো আছে। কিন্তু এখন তোমাকে আগে বের করতে হবে এখানে টোটাল কয়টা পদ আছে। মনে করো তুমি বের করলে এখানে টোটাল 10টা পদ আছে। এবার তুমি 10 পদের সমষ্টি নির্ণয়ের সূত্র ব্যবহার করবা, তাহলে তুমি সমষ্টি পেয়ে যাবা। বাট আগে তোমাকে বের করতে হবে এখানে কয়টা পদ আছে, তারপরে সমষ্টি। তো কিভাবে আমি বের করবো এখানে কয়টা পদ আছে। এই যে দেখো লাস্টেরটা যততম পদ, এখানে ততটাই পদ আছে। মনে করে এটা হচ্ছে প্রথম পদ মানে 1তম পদ, এটা 2তম পদ, এটা 3তম, এরপর আছে 4 5 6 7 8 9, মনে করো এটা 10তম হইল। তার মানে লাস্টেরটা তম পদটা আগে বের করতে হবে। মনে করো এই 9 এটা কততম পদ, এটা যদি 10তম পদ হয় এর মানে এখানে টোটাল 10টা পদ আছে। এই লাস্টেরটা এটা যদি হয় 9, তার মানে এখানে টোটাল 9টা পদ আছে। লাস্টেরটা এই 9 যদি হয় 20তম পদ, তার মানে এখানে টোটাল 20টা পদ আছে। মানে আমাদের আগে বের করতে হবে এই লাস্টের যে পদের মানটা দেওয়া আছে 9, এটা কততম পদ। তো এটা আমরা এখন বের করবো যে 9 এখানে কততম পদ। তো আমি তোমাদেরকে বলেছি এর আগেও, যারা আগের ভিডিওগুলো দেখেছিলাম আমাদের ইজি ম্যাথ বইয়ের, সেক্ষেত্রে আমি বলেছিলাম তোমাকে যেই ধারায় দেওয়া থাকুক, সমান্তর ধারা দিলে তোমার প্রথম ও প্রধান কাজ, ফরজ কাজ যেটা তোমার হচ্ছে প্রথম পদ আর সাধারণ অন্তর, এটা তুমি আগে নির্ণয় করে ফেলবা। তো আমরা এখানে এই যে সমান্তর ধারা দেওয়া আছে এটার প্রথম পদ আর সাধারণ অন্তর আমরা নির্ণয় করে ফেলি। এই যে দেখো প্রথম পদ আমাদের হচ্ছে 25, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব, আর সাধারণ অন্তর এটা হচ্ছে ডি। সাধারণ অন্তরটা কি হবে, ডি। সাধারণ অন্তর ডি, এটা আর এখানে মিস্টেক আসছে, তোমাদের বইতে ঠিকঠাক থাকবে, এটার মান হবে ডি। ওকে, সো ডি হচ্ছে কত, -2। তাহলে প্রথম পদ হচ্ছে আমাদের 25, আর সাধারণ অন্তর এটার মান হচ্ছে -2। এখন আমি কি বলছিলাম, লাস্টে যে পদটা ছিল সেটা কততম পদ এটা বের করতে হবে। তো লাস্টের পদটা ছিল 9, তো এটাকে আমরা প্রথমে ধরে নিব এটা হচ্ছে nতম পদ। এটাকে কি ধরে নিব, nতম পদ, কারণ আমরা জানি না এখন এটা কততম পদ, এজন্য আমরা ধরে নিব যে nতম পদ। আমরা ধরে নিলাম যে ধরি ধারাটির nতম পদ হচ্ছে 9। এবার nতম পদের সূত্র আমরা সবাই জানি a + n-1 * d। আমরা সেই সূত্রটা ব্যবহার করে দিব, a + n-1 * d = 9। এর মান আর ডি এর মান আমরা জানি, এর মান 25 আর ডি এর মান -2। এই যে দেখো এর মান 25 আর ডি এর মান -2, আমরা এখানে বসাই দিলাম। এবার ক্যালকুলেট করো, 25 এর জায়গায় 25 থাকবে, -2 এর সাথে n গুণ করলে হবে -2n, -2 এর সাথে -1 গুণ করলে হবে +2, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 একে 2, লাস্টে 9 এর জায়গায় 9 আছে।
এবার দেখো -2n এর জায়গায় আমি -2n রেখে দিলাম। এবার 25 আর 2 যোগ করলে কত হয় ভাইয়া? 25 আর 2 যোগ করলে হয় 27। 27কে যদি আমি ডান পক্ষে নিই সেটা মাইনাস হয়ে যাবে, কারণ আমি ডান পাশে নিতেছি। তো ডান পাশে নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বাম পাশে আছে -2n, ডান পাশে 9 - 27 মানে হচ্ছে -18। এবার উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে দাও, তার মানে 2n এর মান কত দাঁড়ায়? 2n এর মান 18 দাঁড়ায়। তাহলে n এর মান কত হয়? n এর মান হয় 9। n এর মান কত দাঁড়ায়? n এর মান হয় 9। তাহলে n এর মান পেয়ে গেছি 9। nটা কি ছিল? nটা ছিল এই যে দেখো, এই যে n এর মান 9। 9 মানে কি? 9তম পদের মান 9। অর্থাৎ এখানে আমাদের দাঁড়াইলো যে এই ব্যাপারটা যে আমাদের লাস্টে যে 9 আছে, এটা কততম পদ? এটা 9তম পদ। 9তম পদের মানই 9 আর কি। এটা নিয়ে আবার বেজাল লাগাই ফেলো না, 9তম পদ, 9তম। তো এখন দেখো, এটা যেহেতু 9তম পদ, তার মানে এখানে টোটাল কয়টা পদ আছে? 9টা পদই আছে। এবার যদি আমি 9টা পদের সমষ্টি বের করি, তাহলে পুরো ধারাটার সমষ্টি বের হয়ে যাবে। তো এখন আমরা 9টা পদের সমষ্টি বের করব, দেখো। তো এখন আমরা এখানে 9 পদের সমষ্টি বের করব। প্রথমে আমরা লিখব যে সমান্তর ধারার সমষ্টি সূত্র কি? n/2 × 2a + n - 1 × d। এবার n এর মান আমরা 9 বসাই দিব, যে n এর মান 9 বসাই দিব। আর এর মান আমরা পেয়েছি 25, আর d এর মান পেয়েছি আমরা -2, n এর মান 9। এবার ক্যালকুলেট করে ফেলবো আমরা এখানে। দেখো 9/2 এর জায়গায় 9/2, 25 দুগুণে 50, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 দুগুণে 16, বাট এখানে মাইনাস হচ্ছে কেন? কারণ এটা প্লাসের, এটা মাইনাসের। এই যে দেখো, এটা কি হবে? 9 থেকে 1 বিয়োগ করলে এটা +8 হবে, আর এটা হচ্ছে -2। তাহলে +8 আর -2 গুণ করলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16। 50 থেকে 16 বিয়োগ করলে হবে 34। এবার 2 34 এর কাছে কয় বাদ যাবে? 17 বাদ যাবে। 17 এর সাথে 9 গুণ করলে 153। তার মানে আমাদের এই সমষ্টিটা আমরা পেয়ে গেছি 153। শেষ। তো এটা কঠিন কিছু না, আমি তোমাকে আরেকবার ব্রিফ দিচ্ছি। প্রথমে তুমি লাস্টে যে পদটা আছে সেটা তোমাকে বের করতে হবে, ওটা কয়তম পদ। সেটা যততম পদ আছে, তার মানে এখানে টোটাল ততগুলা পদই আছে। এবার তুমি ততগুলা পদের সমষ্টি নির্ণয় করে ফেলবা, তাহলে ম্যাথটা হয়ে যাবে। আসো সর্বশেষ গ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আরেকটা সিনারিও দেওয়া আছে গুণোত্তর ধারা সংক্রান্ত। দেখো, উদ্দীপকের দ্বিতীয় যে ধারাটা দেওয়া আছে 4 + x + y + 256, এটা একটা গুণোত্তর ধারা বলা আছে। এখন বলা হচ্ছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তো ধারাটির প্রথম পদ কিন্তু দেওয়া আছে। প্রথম পদ মানে কি? এর মান দেওয়া আছে 4। এখন আমাদের অষ্টম পদ বের করতে হবে। অষ্টম পদ বের করতে হলে আমাদের এখন আর এর মানটাও লাগবে। আর পাইলে আমাদের আর কিছু লাগবে না। তো যেহেতু পেয়ে গেছি, আরও আমরা বের করতে পারবো। চল আমরা আর বের করার চেষ্টা করি। তো প্রথমে আমরা লিখবো যে যেগুলো দেওয়া ছিল, এই যে প্রথমে আমরা লিখলাম যে ধারাটির প্রথম পদ এটার মান হচ্ছে 4, আর সাধারণ অনুপাত এটার মান আমরা আর ধরে নিলাম। এটার মান আমরা এখনো পাই নাই, এটা এখন বের করব। তো এখন আমরা একটা সূত্র জানি, গুণোত্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে ar⁴n - 1। এখন আমরা গুণোত্তর ধারার চতুর্থ পদ বের করব। কেন? কারণ তুমি দেখো, চতুর্থ পদের মান দেওয়া আছে। তোমার প্রশ্ন হতে পারে, আমি কেন দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করলাম না, আমি কেন চতুর্থ পদই বের করলাম? কারণ দেখো, দ্বিতীয় তৃতীয় পদে কোনো মান নাই। তুমি দ্বিতীয় তৃতীয় পদ নিয়ে যদি এখন কাজ করো, কোনো লাভ হবে না। তোমাকে কাজ করতে হবে এমন একটা পদ নিয়ে যেটার মান দেওয়া আছে। যেমন আমাকে এখানে চতুর্থ পদের মান দেওয়া আছে, সেজন্য আমি চতুর্থ পদ নিয়ে কাজ করব। তো সেজন্য আমি এখানে প্রথমে চতুর্থ পদ বের করলাম। দেখো, চতুর্থ পদের সূত্র কি হবে? nতম পদের সূত্র ar⁴n - 1। চতুর্থ পদের ক্ষেত্রে হবে 4 - 1। এই যে 4 - 1, 4 - 1 মানে কি? ar³। তাহলে চতুর্থ পদ আমরা সূত্র ব্যবহার করে বের করেছি ar³। আর প্রশ্নে চতুর্থ পদ দেওয়া আছে 256। দুইটাই সঠিক, তার মানে ar³ = 256। আমরা যেটা বের করছি ওইটাও চতুর্থ পদ, প্রশ্ন যেটা দেওয়া আছে ওইটাও চতুর্থ পদ, তার মানে ar³ = 256। তো আমরা এখন লিখবো যে ar³ = হচ্ছে 256। ওকে, ar³। আচ্ছা, এখানে 4 এটা হচ্ছে হবে না, এই যে 4টা বাদ, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এটা হচ্ছে আর কি, ঠিক আছে, মানে মান বসাই দিয়েছে সরাসরি আর কি। তুমি চাইলে প্রথমে ar³ লিখতে পারো, বা তুমি চাইলে এখানে ডাইরেক্ট এর মান বসায়ও লিখতে পারো। তো এখানে এর মান বসানো আছে, তুমি এটাও করতে পারো। দেখো, এখন ar³ এটা সমান হচ্ছে 256। এর মান কিন্তু 4, আমাদের প্রশ্নেই দেওয়া ছিল এর মান। তো সেই ক্ষেত্রে আর কি তুমি এভাবে লিখতে পারো, সমস্যা নেই। তো এর মান আমরা এখানে 4 বসাই দিলাম। এখন 4 এখানে গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে r³ = 256 ভাগ 4। তাহলে এখন r³ সমান কত হবে? 256কে 4 দিয়ে ভাগ করলে হবে 64। এবার r³ সমান 64কে কত লেখা যায়? 4³ লেখা যায়। এবার কিউব কিউব কাটা, আর এর মান কিন্তু আমরা 4 পেয়ে গেছি। তাহলে এর মানও 4, আর এর মানও 4, এর মানও 4, আর এর মানও 4। তাহলে এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে 8তম পদ কত? অষ্টম পদ আর কি। তো অষ্টম পদের সূত্র কি হবে? অষ্টম পদের সূত্র হবে ar⁸ 1। তো ar⁸ 1 মানে কত? 7। 8 থেকে 1 বিয়োগ করলে 7। এখন এর মানও 4, আর এর মানও 4। তাহলে এখন ক্যালকুলেট করো। 4⁷ আগে বের করবা ক্যালকুলেটরে, তারপর তার সাথে 4 গুণ করবা, 65536 হবে।
তাহলে গুণোত্তর ধারাটির অষ্টম পদ নির্ণয় করা হয়ে গেল। তো এটার ব্রিফটা কি, প্রথমে প্রথম পদ দেওয়া আছে আর চতুর্থ পদের মান দেওয়া আছে, সেখান থেকে আর এর মান বের করে ফেললাম। এ আর পাইছি মানে এখন আমাদের যাই বের করতে বলুক না কেন আমরা পারবো। আমাদের অষ্টম পদ বের করতে বলছে, এ আর এর মান বসাই দিয়েছে, অষ্টম পদ বের হয়ে গেছে। তো এর মাধ্যমে আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটা পর্বে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।